নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার প্রতিষ্ঠা করে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, তারেক রহমান ফিরলে নির্বাচনী প্রচারণার অর্ধেক কাজ হয়ে যাবে। সাইরাস মাহমুদের রিপোর্ট। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তিনি বলেন, 2026-এর ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি মহল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জাতিকে অতি শিগগির একটি নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। কনস্টিটিউশনাল সংসদীয় একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মধ্য দিয়ে এই জাতির শহীদের আকাঙ্ক্ষার প্রত্যাশা সবকিছু পূরণ করতে হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। ইনশাআল্লাহ আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। তিনি দেশে আসলে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে বলেও মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারবো। সেটা কি? সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে। নির্বাচনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে প্রচারণা, তো সেই প্রচারণা আমাদের অর্ধেক সেদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে ভোট নিয়ে নানা মহল ষড়যন্ত্র করছে, আর এই ষড়যন্ত্র রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার ঢাকা সবুজবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন আফরোজা আব্বাস। জিয়াউর রহমান খাল খনন প্রকল্প চালু করেছিলেন। তার স্বপ্ন ছিল মাছে ভাতে বাঙালি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়েছিলেন প্রতিটা বাড়িতে অন্তত 3টি করে গাছ লাগানো হবে, বনজ, ফলজ এবং ঔষধি। এটাই ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।